তো এই হচ্ছে গিয়ে কিন্তু এটা ভিআইপি লাইনের, দেখুন কি অবস্থা, এতটা ভিড় আজকে। তো জেনারেল লাইন তো আমি ছেড়েই দিলাম, তারা কখন ঢুকবে কোনো ঠিক নেই। আর এইদিকে ভিআইপি লাইনেও এত ভিড়, মানে যেটা পান্ডা দিয়ে আপনারা পুজো দেবেন সেটাতে এত ভিড়। পান্ডাকে আমরা জিজ্ঞেস করলাম, পান্ডা বললো বেশি ভিড় নেই, চলে এসো পুজো হয়ে যাবে। এখানে দেশে দিয়েছি বিশাল লাইন। এটা মানে টাকা দেওয়ার লাইন, যদি এত ভিড় হয় তো জেনারেল লাইন দেখো একবার। এটা হচ্ছে জেনারেল ফ্রির লাইন, এখান অবধি, বোধহয় আরো পেছন অবধি আছে। চলো একবার দেখি, এদিকে দেখো কতটা লাইন আছে। ওরে বাবা, দেখুন কোথা দিয়ে লাইনটা গেছে। বাবা, বিশাল বিশাল ভিড় আছে। আমরা একবার ট্রাই করেছিলাম এটা, হ্যাঁ, কষ্ট করে মায়ের পুজো দেবে বলে, বুঝে গেছি সেবারেই। কারণ 12টার সময় কিন্তু গেট বন্ধ হবে, আর লাইনটা সেই ওই মাথা অবধি গেছে। ও বাবা, তন্ত্রপীঠ তারাপীঠ। এই মহা তীর্থস্থান তারাপীঠে অগণিত মানুষেরা প্রতি বছরই ভিড় করেন মায়ের দর্শনের জন্য। 2025 সালে এই নতুন বছরে দাঁড়িয়ে জেনে নিন তারাপীঠে আসার আগে বাজার দর কেমন চলছে, ট্রেনের ভাড়া থেকে শুরু করে ট্রেনের সময়, থাকার খরচই বা কেমন, নিরামিষ খাবারই বা কোথায় পাবেন, রান্না করিয়ে খেলে বা কত খরচা হতে পারে, তা সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে। তো চলুন জয় মা তারা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তারাপীঠে আসার জন্য হাওড়া এবং শিয়ালদা থেকে রয়েছে অগুন্তি ট্রেন। ট্রেনের ভাড়া এবং ট্রেনের সমস্ত টাইমিং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দয়া করে বক্সটি চেক করে নেবেন। আপনাদের পছন্দসই যেই স্থান থেকেই আপনারা ট্রেন ধরুন না কেন, আপনাদের আসতে হবে রামপুরহাট জংশনে। স্টেশনে পৌঁছে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য সেখান থেকে নিয়ে নিন টেম্পো অথবা অটো, ভাড়া যথাক্রমে 30 থেকে 40 টাকা। কত কত কত? তারাপীঠে এসে সবার প্রথম যে জিনিসটা আপনাদের মাথায় আসবে সেটা হচ্ছে হোটেলে তারামা সরণি, যেখানে লাইন দিয়ে দুদিকে হোটেল রয়েছে, আর এই উল্টো দিকেও রয়েছে প্রচুর হোটেল, যেখানে কিন্তু একটু অপেক্ষাকৃত কম দামে আপনারা হোটেল পেয়ে যাবেন। তারাপীঠে এসে থাকবার জন্য রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন মানের হোটেল। যদি আপনারা মন্দির সংলগ্ন জায়গায় থাকতে চান তাহলে আপনাদের হয়তো একটু পয়সা বেশি দিতে হবে, আর যদি আপনারা একটু মন্দির থেকে দূরে থাকতে চান, যেমন কি তারামা সরণির উল্টো দিকে যে ফুটে যে হোটেলগুলো রয়েছে সেখানটায় কিন্তু অপেক্ষাকৃত একটু কম টাকায় আপনারা হোটেল পেয়ে যাবেন। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা হোটেল নিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে দুটো হোটেলের সন্ধান দিয়ে দিচ্ছি। তো এখন একটা রুম দেখছি, এটা হচ্ছে কত নম্বর? 19 নম্বর, সামনে ব্যালকনি, একদম পুরো সামনে ব্যালকনি, আর ওইখানে দেখা যাচ্ছে ওই যে তারামা সরণির যে গেটটা, ওটা। তো এটা হচ্ছে কি রুম নাম্বার 19। এই হলো কি রুম, একটা টিভিও আছে, আর এদিকে হচ্ছে কি একটা সুন্দর একটা বিছনা আছে, যেখানে আরাম করে 3 জন তো হয়ে যাবে। আবার এখানে একটা বারান্দাও রয়েছে বেশ বড়, বাহ। এখানে টুল টুল রাখা আছে, একটা ছোট টেবিলও আছে বাইরে। তো বারান্দায় চাইলে আরাম করে বসে এরকম ভিউ এনজয় করা যেতে পারে। তো এটা কত পড়ছে বলো রবিদা? এগুলা 900 টাকা নিয়ে, 900 টাকা, 800 টাকা। এটা এসি? এসি দিয়ে 800 টাকা, বা গিজার, শীতের সময় গিজার থাকলে গিজার আমরা 800 টাকা। 800 টাকা। আর নন এসি নিলে এটা? নন এসি নিলে 700 600 এরকম। 700 থেকে 600, ঠিক আছে। তো এরকম 600-700 টাকার মধ্যে এটা নন এসিতে পেয়ে যাবে, আর এটা 800 টাকায় এসিতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এসি ফেসি লাগানো রয়েছে, গিজারও আর আছে। এরকম সুন্দর একটা ফল সিলিং এর কাজ রয়েছে, ঠিক ফল সিলিং নয় কিন্তু ডিজাইনটা খুব সুন্দর, উপরে ছাদের, আর নিচে এরকম মার্বেল। আর এই হচ্ছে গিয়ে ওয়াশরুম, বেশ সুন্দর ওয়াশরুমটা, এখানে গিজারও আছে। তো শীতকালে আসলেও সমস্যা নেই, গিজার পেয়ে যাবেন। এটা রুম নাম্বার হচ্ছে গিয়ে 14। বাহ, এটা তো বেশ বড়, বেশ বড়, বেশ বড়। এইখানটা আরাম করে 4 জন তো এই বেডটাতে হয়ে যাবে, আর এটা তো 3 জন হয়ে যাবে। বেশ বড় সাইজের বেড আছে, এটা 7 জন থাকার জন্য এই রুমটা। আর দেখতেই পাচ্ছেন পুরো রুমটা কিরকম,
টিভি সব আছে। এদিকে ড্রেসিং টেবিল আছে, টি টেবিল আছে, আর এদিকে পাখা আছে, এদিকে একটা টেবিল ফ্যান রয়েছে। তো এটা এসিতে কত? এটা 1500 টাকা। এসি 1500। 1500 টাকা। আচ্ছা, আর নন এসি নিলে নন এসি নিলে এটা 1000 টাকা। 1000 টাকা। ঠিক আছে, গিজার একবার আছে। দেখি। আর এখানে বাইরে একটা বেসিনের ব্যবস্থা করা আছে। আর এই হলো গিয়ে গিজার। নাম্বার তো এই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো চলুন এখন নিউ বশিষ্ঠলাজে যাওয়া যাক, দেখি এখানটা কিরকম রুম ভাড়া চলছে। এটাও কিন্তু একদম দেখুন গেটের সামনে, মানে তারামা শহরের উল্টো দিকে এসে প্রথম ডান দিকে 2-3টে হোটেল পরেই হচ্ছে গিয়ে নিউ বশিষ্ঠলাজ। তো এই হচ্ছে গিয়ে 109 নম্বর রুম। ইন্ডিয়ান বাথরুম, নন গিজার, বাথরুমটা পরে দেখছি। এসি। এই হচ্ছে গিয়ে রুম। বেশ সুন্দর। আর এই সিলিং এর কাজগুলো কিন্তু বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে গিয়ে এলসিডি প্যানেলের সাথে এলসিডি টিভি, একটা ছোট ড্রেসিং টেবিল, এখানে এসি আছে। আর এই হলো গিয়ে বেড। আর এইখানটায় রয়েছে মার্বেল। এখানে ছোট টি টেবিল আছে আর চেয়ার আছে। কত এটার ভাড়া কত? এটা ভাড়া যদি এসি লাই 1200 টাকা, নন এসি লাই 1000 টাকা। এই হলো গিয়ে নিউ বশিষ্ঠলাজের ফোন নাম্বার। পছন্দসই হোটেল নেওয়া হয়ে গেলে হোটেলে ফ্রেশ হয়ে তারপর সোজা চলে আসুন মন্দির চত্বরে। এইবার 2025 সালে এই তারাপীঠ মন্দিরের কয়েকটি নিয়মকানুন আপনাদের জানিয়ে দিই। প্রথমত, দুপুর 12টা এবং বিকেল 5:30 এই দুই টাইমে 1 ঘন্টার জন্য কিন্তু মায়ের মন্দিরের দর্শন বন্ধ থাকবে, কারণ এই সময়টা মায়ের শীতল ভোগ নিবেদনের টাইম। দ্বিতীয় নিয়ম হলো, মন্দির চত্বরে এইবার থেকে আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না, সিকিউরিটি অফিসে মোবাইল জমা দিতে হবে। আর এর পরের নিয়মটি হলো, গর্ভগৃহের ভিতরে গোলাপ জল এবং আলতা নিষেধ। এখানে রয়েছে বামদেবের একটি মন্দির, এদিকে গণেশ ঠাকুরের মন্দির রয়েছে। এখানে রান্নাঘরটা ছিল, আমার যতটুকু মনে পড়ছে। ঠিক বলেছো, এখানে রান্নাঘরটা ছিল, এটা ভেঙে রান্নাঘরটা ছিল। এটা ভেঙেই বামদেব বাবার মন্দির করেছে। এই দেখো স্ট্রাকচারটা এখন আছে, পুরনো এটা স্ট্রাকচার। কোথায় গেল দাদা? যে রান্নাঘরটা ছিল ওটা কোথায় গেল? রান্নাঘরটা যে ছিল এখানে ওই ভেঙে যে এটা হলো না ওটা ওটা কোথায় গেল? রান্নাঘর ওই মন্দিরটার পিছনে চলে গেছে। ও আর প্রথম যেখানে রান্নাঘর ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলে গেছে। ওখানে চলে আর তার মানে মন্দিরের পেছনে এখন চলে গেছে, যে রান্নাঘরটা ছিল ওটা ওখানটায়। না বাবু, এখানে শিব ঠাকুর আছে। এইরকম তারাপীঠ মন্দির চত্বরে কিন্তু লাইন দিয়ে এরকম মাটির হাঁড়িতে চা পাওয়া যায়। তো যদি আপনার মন্দির চত্বরে আসেন, এরকম মাটির হাঁড়িতে চা খেয়ে দেখতে পারেন। তো এখানে কিন্তু প্যারা পাওয়া যাচ্ছে লাইন দিয়ে। কত করে দাদা? 120, 160। তো এরকম কিন্তু প্যারা প্রচুর রয়েছে লাইন দিয়ে। আর এইদিকে সকালে জলখাবারের জন্য প্রচুর দোকান রয়েছে, যেখানে কচুরি, পরোটা, ইডলি, ধোসা এসব পাওয়া যাচ্ছে। তো পুজো দিয়ে বেরিয়ে সব এইসবই মানুষ খাচ্ছে। আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছে তারাপীঠের এই বিখ্যাত জিনিস, এই আচার। প্রচুর আচার রয়েছে। তারাপীঠে ঘুরতে আসলে এইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে কি জায়গায় জায়গায় এরকম বিক্রি হয় ফ্রুট স্যালাড। হ্যাঁ দিয়ে দাও, অল্প করে দাও, অল্প। তো এরকম সব কিছু ফল টল দিয়ে মাখিয়ে হাফ কিলো 60 টাকা করে নেওয়া হয়। তো চাইলে আপনাদের পছন্দ মতন ফলও নিতে পারেন এখান থেকে। কোনো অসুবিধা নাই তো? ঠিক আছে। তারাপীঠে দুপুরে খাবারের জন্য রয়েছে প্রচুর হোটেল, সেখান থেকে চাইলে আপনারা দুপুরের খাবারটি খেয়ে নিতে পারেন, অথবা চাইলে বাইরে রান্নাও করে নিতে পারেন। আর যদি আপনারা পিওর নিরামিষ খাবার খেতে চান, তাহলে চলে আসতে পারেন তারাপীঠের মুন্ডমালিনী তলা মন্দিরে। এই হলো কি মা মুন্ডমালিনী। সেখানে এসে সকাল সকাল কুপন কেটে যেতে পারেন। কুপনের মূল্য হলো 70 টাকা করে। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ুন তারাপীঠের মহাশ্মশানটি ঘুরে দেখবার জন্য। আর তারপর ঘোরা হয়ে গেলে বাড়ির জন্য টুকটাক কিছু কেনাকাটিও করে নিতে পারেন তারাপীঠ মার্কেট থেকে, যেমন প্যারা, ল্যাংচা ইত্যাদি।
তারপর রাতের খাবারের জন্য আপনার পছন্দসই জিনিসটি, তা সে চিকেনই হোক বা মাটন বা মাছ, কিনে নিন তারাপীঠ মার্কেট থেকে। আর তারপর স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনার টেস্ট অনুযায়ী রান্না করে নিন এখান থেকেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। আর যদি সাইট সিন করতে না চান তাহলে আপনার ট্রেনের টাইম অনুযায়ী হোটেল চেক আউট করতে পারেন। আর এই লাইন দিয়ে কিন্তু এই গাড়ি ঠাড়ি দাঁড়িয়ে রয়েছে সাইট সিনের জন্য। সাইট সিন করাও নাকি? কত? না না, আমি জিজ্ঞেস করছি, ভিডিও বানাচ্ছি একটা। ওই দেখো এমনি কত নাও, কত? 7টা, তাই তো? আর এটা তোমার নাম্বার? নামটা বলে দাও। অমিত দাস, ঠিক আছে। তো এই ছিল নতুন বছরে তারাপীঠ ভ্রমণ নিয়ে একটা কমপ্লিট ট্যুর প্ল্যান। যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের নিজেদের প্রশ্ন জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই আরও একটা ইন্টারেস্টিং ট্যুর প্ল্যান নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।